আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি হাতে মেখে গরুর মাংস রান্না করব। তার জন্য দেখুন, এখানে কিন্তু আমি গরুর মাংস নিয়েছি। তারপরে একে একে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিলাম তেজপাতা, তারপরে দিলাম কুচানো পেঁয়াজ। এখন কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিব। আর হাতে মাখা গরুর মাংস খেতে কিন্তু সব থেকে মজা হয়। এখানে আমি দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। তারপর দিব গরম মশলা। এখানে সাদা কালো গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। এখানে আমি 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, ছোট চামচের। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপর দিব ধনিয়ার গুঁড়া। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করবেন। আর গরু মাংস একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি মজা হয়। তারপর এখানে আমি দিয়ে দিব জিরা বাটা। আজকে আমি পরে একটা মশলা দিব। এখন শুধু বাটা মশলা আর গোটা মশলা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। পরিমাণ মতন তেল দিয়ে দিব স্বাদ মতন লবণ। খুবই ঘরোয়া মশলায় এবং সাধারণ মশলায় রান্নাটা করব। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। হাতে মাখা মাংসটা কিন্তু যত সুন্দর করে মাখা হবে এটা ততটাই স্বাদ কিন্তু বেড়ে যাবে। আর আমার আপুরা কম বেশি সবাই খুব সুন্দর করে রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করি আমি কিন্তু সেটাই শেয়ার করলাম। আর যারা নতুন আপুরা, যারা একদমই রান্না পারে না, তারা আমাদের রান্নাটা দেখে শিখে নিতে পারবে। তার জন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো দেওয়া। আর যারা রান্না করতে পারে তারা তো অবশ্যই পারে। আর এক একজনের রান্নার কিন্তু এক এক রকমের টেস্ট। একজনের রান্নার টেস্ট অন্য একজনের রান্নার সঙ্গে কখনো মিলবে না। দেখুন হাতে মেখে কিন্তু এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে কষিয়ে নিব। প্রেসার কুকারে দিলে কিন্তু গরুর মাংসটা তাড়াতাড়ি করে রান্না করা হয়, সময়ও বেঁচে যায়, গোস্তটা খেতে কিন্তু মজাও হয়। আর আমরা গরুর মাংস অনেক সিদ্ধ করে খাই, মানে শক্ত শক্ত খেতে পছন্দ করি না। এখন কিন্তু এখানে এই যে হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনাটা দিয়ে, ঢাকনাটা আমি লাগাবো না, আগলাই দিয়ে কষিয়ে নিব। আর দেখুন এখনই মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর সঙ্গে আলু দিব, তাই আলুটা কিন্তু দিয়ে দিব। আর গরু মাংসের সঙ্গে আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। মশলার পরিমাণটা যদি পারফেক্ট দেন তাহলে কিন্তু আলু দেওয়াতেও একটু স্বাদ নষ্ট হবে না। সবসময় মশলার পারফেক্টভাবে দিতে হবে। আলু দিয়েও কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলের জন্য এখন পানি দিয়ে দিব। আর আমরা প্রত্যেকেই একটা ভিডিও কিন্তু খুব কষ্ট করে তৈরি করি, তাই প্লিজ
একটা লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করবেন। যেসব আপুরা ভিডিওটি ফুল ওয়াচ করে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে স্পেশালি ধন্যবাদ। আর যারা কমেন্ট করে চলে যান, প্লিজ এই কাজটি দয়া করে করবেন না। ভিডিও দেখতে যদি ভালো না লাগে আসবেন না, কিন্তু কমেন্ট করে বেরিয়ে যাবেন না। আর কিছু কিছু আপুদের কিন্তু কখনো ভোলা যায় না। তারপর দেখুন ঝোলটা দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখানে আমি 6টা সিটি দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিলাম গরম মশলা, ভাজা গরম মশলা। এখানে সব ধরনের মশলা ভেজে গুঁড়ো করা আছে, সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে কিন্তু এখন কিছুক্ষণ ফুটিয়ে নিব, মানে ঝোলটা আরেকটু টানিয়ে নিব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা লেগেছিল। আবার দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।